গোটা মধ্যপ্রাচ্য জুড়ে নারকীয় তাণ্ডব চালিয়ে আসলেও একমাত্র ইরানকে নিয়েই শঙ্কায় থাকে ইসরায়েল। বারবার ইরানের উপর হামলার কথা বলে আসলেও সেই চেষ্টায় বহুবার ব্যর্থ হয়েছে দেশটি। সামরিক শক্তি ও যুদ্ধের পরিকল্পনার দিক দিয়ে অনেক ক্ষেত্রেই ইরানের এগিয়ে থাকার পেছনে অন্যতম কারণ হিসেবে ধরা হয় দেশটির শক্তিশালী গোয়েন্দা শাখা। এবার ইরানের সেই শক্তিশালী গোয়েন্দা শাখার গভীরতার প্রমাণ মিলল ইসরায়েলেরই এক অভিযানে। ইসরায়েলি একজন পরমাণু বিজ্ঞানী সহ সাবেক সামরিক কর্মকর্তাদের হত্যা, সামরিক ঘাঁটি ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহকালে ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইসরায়েলের প্রায় ৩০ জন নাগরিককে গ্রেফতার করেছে দেশটি, যাদের প্রায় সবাই ইসরায়েলের নাগরিক এবং অধিকাংশই ইহুদি। ইসরায়েলের অভ্যন্তরে ৯টি গোপন কক্ষ থেকে তাদের গ্রেফতারের ঘটনা সৃষ্টি করেছে ব্যাপক চাঞ্চল্য এবং গভীর উদ্বেগ। একে চিরশত্রু ইসরায়েলের বিরুদ্ধে কয়েক দশকের মধ্যে ইরানের সবচেয়ে বড় গোয়েন্দা প্রচেষ্টা বলছে তারা। ইসরায়েলের 4টি নিরাপত্তা সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী শিন বেট জানিয়েছে, গ্রেফতারকৃতদের লক্ষ্যবস্তুর মধ্যে অন্যতম ছিল ইসরায়েলি পরমাণু বিজ্ঞানী সহ সাবেক সামরিক কর্মকর্তাদের হত্যা। আরেকটি দল সামরিক ঘাঁটি ও প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করছিল। কয়েকজন সাবেক সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, গত 2 বছর ধরে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও হামলা চালানোর জন্য ইরানি গোয়েন্দারা কাজ করে যাচ্ছে। গ্রেফতারকৃতদের মধ্যে অন্তত 2 জন সন্দেহভাজন ইসরায়েলি আল্ট্রা অর্থোডক্স ইহুদি বলে জানিয়েছে দেশটির পুলিশ। রেকর্ড বলছে, এর আগে একজন উচ্চ পদস্থ ব্যবসায়ী ও সাবেক মন্ত্রীকেও নিয়োগ দেওয়া হয়েছিল ইরানি গুপ্তচর বৃত্তির অভিযানে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে অভিবাসী এবং সাবেক সেনা সদস্য। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।